গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরতে সময় সকাল 9টা। সকালবেলা উঠে বাসে ঘরের কাজকর্ম হয়ে গেছে, বুদ্ধ পুজোটা আমার হয়ে গেছে। তারপর চটপট করে চুলে ভাতটা বসিয়ে দিয়েছি। মেয়েরা যাবে হচ্ছে স্কুলে, আর এই দুপুরে রোদের মধ্যে ঘরে খেতে আসার কোনো প্রয়োজন নেই। একবার আসবে আবার যাবে, এত রোদ। তো ভাবলাম যে ভাত দুটো দিয়েই দিই, এই জন্য চটপট চুলে ভাতটা বসিয়ে দিয়েছি। এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। তো সকালের নাস্তায় বানাবো হচ্ছে একটু নুডলস। আজকে যেহেতু রবিবার, ওদের বাবা তো ঘরে আছে, তো ও এসব নুডলসে ওকে পোষাবে না। ও খাবে হচ্ছে পান্তা ভাত। দুটো পান্তা আছে, সেটাই দেবো ওকে। জিজ্ঞেস করে নিয়েছি যে কী খাবে, নাস্তা খাবে নাকি ভাত খাবে। তো ও বললো যে একটুখানি ভাত দাও, আর ভাত খেয়ে ও বেরোবে, একটুখানি বাইরে কাজও আছে ওর। আর দেখবেন যারা একটুখানি ভাত পাগল মানুষ, তারা যদি দুটো ভাত পায় আর কিছুই চায় না তারা। খাবারটা খেতে বসার আগে চুলে হচ্ছে ডিম অমলেটটা বসিয়ে দিলাম। সারালে এটা দিয়েই ভাত নিয়ে যাবে। আর এই হলো মা মেয়ে তিনজনের খাবার। আর ওদের বাবা তো খাবে পান্তা, ওরটাও বেরিয়ে নিয়েছি। গিয়ে হচ্ছে দিয়ে আসি, তারপর সবাই একসাথে বসে খাবো। আজকে সকালে আর চাটা করলাম না, কারণ গরম পড়ছে। এদিকে 9টা প্রায় বেজে গেছে। এত বেলা করে আর চা খেতে ইচ্ছে করে না। একটু সকাল সকাল উঠলে, এই যে ধরুন 7টা 7:30, এর মধ্যে যদি চাটা খেতে পারি না, ভালো লাগে। আর যখন একটুখানি রোদ উঠে যায়, একটুখানি গরম পড়ে যায়, তখন দেখবেন চাটা খেতে আর অত তৃপ্তি লাগে না। ঠান্ডার মধ্যে চাটা খেতে ভালো লাগে। ওদের বাবাকে আজকে পান্তা ভাতে কোনো স্পেশাল কিছু করে দিইনি। কালকে রাতে তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছে। নয়তো ও পান্তা ভাতের মধ্যে শুটকি ভর্তা, মরিচ ভর্তা এসব খেতেই বেশি পছন্দ করে। আর ভাতের মধ্যে এত পরিমাণ পানি দেয়, পুরো মানে এক থাল পানির টইটুম্বুর, সেটা তারপর নিয়ে পরে খায়। মানে পান্তা ভাতের চাইতে পান্তা ভাতের পানিটা খেতেই যেন একটা আলাদা মজা। পানির ভেতর থেকে হাতড়ে হাতড়ে তারপর ভাতগুলো খায়। সবাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, শিলা দিয়ে আয়। কিছু ভেজা কাপড় ছিল, সেগুলো বাইরে মেলে দিলাম। আর পুরো ঘরটা হচ্ছে গুছিয়ে নিয়েছি। এবার যাব দুপুরে রান্নাবান্নার দিকে। ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে দিয়েছি, মাছ রান্না হবে, টমেটো দিয়ে মাছের ঝোল। আর দেখি কতগুলো লাউয়ের ডাঁটা ছিল ফ্রিজে, সেইগুলো বের করে আজকে কিছুটা ব্যবস্থা করতে হবে। ফ্রিজ থেকে থেকে যদি বুড়িয়ে যায় আর খাওয়া যাবে না। ওদিকে হয়ে গেছে হচ্ছে লোডশেডিং। চলুন কাটাকাটি করে নিই, ঘড়ির কাটা 10টা পেরিয়ে গেছে। বসে গেলাম ফ্রিজ থেকে ডাটাগুলো বের করে কাটার জন্য। আর বৃষ্টি কমে ডাটা কাটতে একটুখানি বেশি টাইম লাগে আমার, এত আঁশ থাকে। আর খাওয়ার সময় যদি আঁশগুলো মুখে পড়ে না, খেতেও যেন ভালো লাগে না। তো পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। তো বসলাম, কারেন্টটা তো নেই, তো কিছু করার নেই, ফ্যানটা ছেড়েই বসলাম। আর এমন সময় এলো হচ্ছে আমার বড় যা, ওনার ফোনটা নিয়ে এলেন। ফোনের মধ্যে একটুখানি মেসেজ চেক করে দিতে হয়, কারণ মাসের প্রথম প্রথম সময় যেহেতু এখন, তো ওনার ফোনে হচ্ছে মেসেজ আসে, পেনশনের মেসেজ। আমার ভাসুরের যে পেনশনটা উনি পান, সেটারই মেসেজ দেখাতে এসেছেন। উনি বুঝতে পারেন না, যেহেতু একটুখানি বয়স্ক লোক। তো দেখিয়ে দিলাম যে মেসেজ আজকে আসেনি। তো উনি বসলেন পাশে, আর এমন সময় হচ্ছে কারেন্টটাও এলো। শান্তি ফিরে পেলাম যেন কারেন্টটা আসাতে। তো ওনার সাথে বিভিন্ন বিষয়ে গল্প চলছে, বকবক করে করে হচ্ছে কাজ করছি। আর আমাদের দেশের সরকার একটা নতুন পেনশন স্কিম চালু করেছে, সার্বজনীন পেনশন নামে। তো সেটার কথাই আর কি বলছিলাম, যে সবার নাকি বাধ্যতামূলক এটা করতে হবে। তো
তো আমিও করেছি, আমার হাজব্যান্ডও গিয়ে বোর্ডে গিয়ে একটা করে অ্যাকাউন্ট করে নিয়েছি। তো জানি না কি হয় না হয়, কীরকম ব্যাপার স্যাপার অতটা ডিটেলস আমি জানি না। তো সেটাই আর কি আমার যাকে বলছিলাম যে 60 বছর বয়স হলে পেনশনটা নাকি ভাঙা হবে। আর এর মধ্যে যদি পেনশনের কোনো ঝামেলা হয়, যার পেনশন তার কোনো অসুবিধা হয় কিংবা তিনি যদি না থাকেন পৃথিবীতে, তাহলে যে নমিনি তাকে নাকি দেয়া হবে। তো এই ব্যাপারটা আর কি ওনাকে আমি বোঝাচ্ছিলাম যে নতুন নিয়ম চালু করেছে আমাদের সরকার, সব সাধারণ লোকদের জন্য এই নিয়মটা আছে। যেমন ধরুন, যারা প্রবাসী তারাও করতে পারবে, যে দিনমজুর সেও করতে পারবে, যে সরকারি চাকরিজীবী সেও করতে পারবে, মানে সর্বসাধারণের জন্য, সবার জন্য হচ্ছে এই পেনশন, সর্বজনীন পেনশনটা হচ্ছে চালু হয়েছে। তো ভালোই উদ্যোগ, ভালোই হয়েছে। আমরা যারা হাউসওয়াইফ আছি, তারা তো কোনো কাজ করি না, তাদের কোনো ইনকাম সোর্স নেই। তো বয়সের এক সময় গিয়ে হচ্ছে আমাদের তো টাকার প্রয়োজন, যে বার্ধক্যে গিয়ে ওষুধ কিনতে টাকা লাগবে, শরীরের অবস্থা খারাপ হয় ডাক্তার দেখাতে টাকা লাগবে। তো এখন তো প্রত্যেকটা মানুষই, বয়স্ক বলুন কম বয়সী বলুন, সবারই শারীরিক কিছু না কিছু সমস্যা আছে। আর সেসব সমস্যা একটুখানি বয়স হলে সমস্যাগুলো যেন বেড়েই যায়, কমে না। তো এই জন্য সবারই প্রস্তুত থাকা দরকার, ভবিষ্যতের জন্য সবারই সঞ্চয় করা দরকার। তো সেটাই আর কি আলোচনা করছিলাম আমি আর আমার যা মিলে। ভালোই হলো, কোনো রকম চাকরি বাকরি না করে আমরা একদম শেষ বয়সে গিয়ে একটা পেনশন পাবো, ভাবতেই মানে ভালো লাগছে। ভালোই একটা উদ্যোগ, এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাই। আর খুব বেশি কিন্তু না অ্যামাউন্ট, অল্প অল্প অ্যামাউন্ট। যেমন আমরা হাউসওয়াইফ, যেহেতু আমাদের কোনো ইনকাম সোর্স নেই, খুবই অল্প পরিমাণ টাকা মাসে আর কি কেটে নেবে, খুবই অল্প পরিমাণ টাকা। তো যেটা অতটা গায়ে লাগবে না, ভালোই হয়েছে। অল্প অল্প করেই তো একদিন বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, এটাই আর কি ভাবছিলাম, যে অল্প অল্প করে একদিন হয়তো এই অ্যামাউন্টটা অনেকটাই বড় হয়ে যাবে, তখন হয়তো টাকাটা আমার কিছুটা কাজে লাগবে। আর আমার যেহেতু কোনো ছেলে সন্তান নেই, আর আমি কার কাছে হাত পাতবো, আমি যখন বয়স্ক হয়ে যাব, আমার বয়স হয়ে যাবে, মেয়েরা তো চলে যাবে পরের বাড়িতে, তো তখন সেই টাকাটা হয়তো আমার অনেকটাই কাজে লাগবে। ভালোই হয়েছে, খুব ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগের জন্য আমাদের সরকারকে অবশ্যই মন থেকে ধন্যবাদ জানাই। গল্প টল্প করে আমার যা বেরিয়ে যাচ্ছেন, ওনার নাকি কী কাজ আছে বাড়িতে। আবার এদিকে আবার দেখতে পাচ্ছি আকাশেও বেশ গুড়গুড় করছে, বোধহয় বৃষ্টিও নামবে। তো চলুন চটপট করে সব কেটিকুটি নিই, বৃষ্টি নামলে আবার রান্নাবান্না করতে ঝামেলা হয়ে যাবে। বৃষ্টির মধ্যে একটুখানি ধোয়ার জন্য পুকুরে যেতে হয়, সেটাও যেতে প্রবলেম হয়ে যাবে। তো চলুন চটপট করে সব কেটিকুটি নিই। আর আজকে এত ভালো ওয়েদার, কিন্তু আমার কোনো কাপড় চোপড় ভেজায়নি, কিছু কাপড় ধোয়ার মতো তেমন নেই, তাই আর কাপড় ভেজালাম না। যে কটা বাচ্চাদের কাপড় চোপড় আছে সেগুলো না হয় স্নান করার সময় ধুয়ে নেব। ভালো ওয়েদার বলছি কারণ সকাল থেকে ওয়েদার ভালোই ছিল, তো হঠাৎ করে এখন মেঘলা হয়ে গেছে আর কি। সকাল থেকে বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল। বন্ধুরা, আমার সমস্ত লাউয়ের ডাটা কাটাকাটি হয়ে গেছে, আর আজকে একদম ডাটাগুলো ছোটো ছোটো করে কেটেছি। আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, বৃষ্টির সঙ্গে সঙ্গে হয়ে গেছে লোডশেডিং। ডাটা হয়েছে এতটা, আর ডাটার খোসা হয়েছে এতটা, দেখতে পাচ্ছেন। চলুন সব রেডি করে হচ্ছে রান্না বসিয়ে দিই। আবার মাছ ধুতে হবে, মাছ যদিও কাটা আছে, ধুতে হবে। চলুন। 25 মিনিট টানা মুষলধারে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি থামা মাত্র আমি সমস্ত মাছ টাছ পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছ একটুখানি পুকুরে গিয়ে না ধুলে হয় না, পরিষ্কার হয় মতো আমার মনে হয় না। আর এখানটায় ডাটার সঙ্গে দিয়ে দিয়েছি একটা আলু, আর এখানটায় টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি। এবার চটচট রান্না বসিয়ে দেব। আর এদিকে দেখুন, এক পশলা বৃষ্টির পর রোদ উঠে গেছে। এদিকে অ্যাঞ্জেলও চলে এসেছে স্কুল থেকে, দেখুন দেখুন লুকোচুরি খেলছে আমার সাথে। আর সারা পথে তো কাদা পানি, পুরো ব্যাগ স্কুল ড্রেস সব একদম কাদায় ভরিয়ে এনেছে, সব আমাকে ধুয়ে আবার রোদে মেলতে হলো। আজকে নাকি একটা ক্লাসও হয়নি, না পাঠালে বোধহয় ভালো হতো বাচ্চাটাকে স্কুলে, তাই না? না পাঠালেই ভালো হতো, এত কষ্ট করে গেল, কাদা পানি ভেঙে এলো,
একটা ক্লাসও নাকি হয়নি। না পাঠালেও সমস্যা, ওদের তো পরীক্ষা হয় না, ওদের ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরেই নির্ভর করে রেজাল্ট। নিয়মিত ক্লাসে না গেলে নাম্বার কাটা যাবে, রোল লং পিছিয়ে যাবে, এই জন্যে পাঠিয়ে দিলাম। যাও স্নানটা করে আসো, যাও। মিষ্টি কুমড়া ডাটা চচ্চড়িটা আজকে রান্না করছে হচ্ছে ফ্যালন ডাল দিয়ে। সেদ্ধ হোক, একটুখানি ঝোল দিয়ে দিয়েছি, অতটা ঝোল থাকবে না, একটুখানি ছোটো ছোটো রান্না করবো আজকে। এই ফাঁকে হচ্ছে যত একটা বাসন পড়েছে বেসিনে সব ধুয়ে নেব, আর ওদিকে অ্যাঞ্জেল গেছে স্নানে, এগুলো ধুয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে আমিও স্নান করে নেব। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:45, আর সবার স্নান হয়ে গেছে, ওদের বাবা স্নানও হয়ে গেছে। আর আছে একটুখানি হচ্ছে চুলে শ্যাম্পু করে নিয়েছি। মাথায় যদি ময়লা হয় না, 2-3 দিন পর শ্যাম্পু করতে না পারলে এত হেয়ার ফল হয়, কি বলবো। গাছে একটা বেগুন হয়ে আছে, তুলে নিলাম। এখন কি হচ্ছে, খাওয়া দাওয়া করবো, ওদের বাবা স্নানও হয়ে গেছে, আর স্নান হয়ে গেলে ও সঙ্গে সঙ্গে ভাত দিতে হয় ওকে। চলুন বন্ধুরা, লাঞ্চ টাইম হয়ে গেল, সবার জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে মিষ্টি কুমড়া ডাটার চচ্চড়ি শুটকি দিয়ে। এই তরকারিটা ওদের বাবা খুব ভালো খায়, আর আজকে রান্নাটাও হয়েছে বেশ ঘন করে ডাল দিয়েছি, আর সাথে শুটকির ফ্লেভার তো আছেই। আর যে কোনো তরকারির মধ্যে শুটকি পড়লে তরকারিটা যেন অনবদ্য হয়ে যায়। আর এখানটায় রয়েছে নাইলোটিকা মাছের ঝোল টমেটো দিয়ে। তো চলুন, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। আর অ্যাঞ্জেল তো কোনো ডাটা ফাটা কিছুই খাবে না, ওকে একটা মাছের মাথা দিলেই খুশি, সেটা দিয়ে হচ্ছে টুকটুক করে খেয়ে নেবে। চলুন চটপট করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়ার পর ওদের বাবা নাকি আবার বেরোবে, ওর কাজের তো শেষ নেই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের বাবা টিভিটা নিয়ে গেছে হচ্ছে একটুখানি মেকানিকের কাছে। অনেক দিন ধরে টিভিটা একটুখানি প্রবলেম হচ্ছে, তেমন প্রবলেম না, একটুখানি পিকচার টিভি সমস্যা হচ্ছে, পর্দা অর্ধেক দেখা যাচ্ছে, আর নিচের খানিকটা হচ্ছে একদম ব্ল্যাক হয়ে আছে। এই জন্যে আজকে নিয়ে যেতে হলো। সারাদিন মিলে একটুখানি টিভি দেখি হচ্ছে রাতের দিকে, রাতে 10:30 একটা সিরিয়াল আসে জি বাংলায়, ওটা দেখি। আর হচ্ছে মেয়ে তো সারাদিন দেখে, কার্টুন নিয়ে পড়ে থাকে, ওদের বাবাও খুব একটা টিভি দেখে না, তারপরও টিভিটা যখন একটুখানি ডিস্টার্ব দিচ্ছে, ঠিক তো করতেই হবে, যতক্ষণ দেখা হোক না হোক। খারাপ টিভি দেখতে কেমন লাগে না। তো গেছে সেই 3:30টার দিকে, এখনও আসেনি। মেয়েরাও বসে গেছে পড়তে, টিচার এসছে। আর আমার বিকেলের কাজ বলতে ঘর দৌড়টা ঝাড় দিলাম, আর বাইরে কাপড় ছিল সেগুলো তুললাম, তারপর পানির ট্যাঙ্কটা ভরে পানি নিলাম, খাবার পানি নিলাম, আর পানির ট্যাঙ্কটা ভরলাম। আজকে দুপুরবেলা ট্যাঙ্ক ভরিনি, পানি ছাড়িনি, খাওয়া পানি ছিল অনেকটা, তাই পানি ছাড়তে হয়নি। বৃষ্টি হয়ে গেল দুপুরবেলা এক পশলা, কিন্তু গরম কমার নাম নেই, ভীষণই গরম লাগছে। তাই ভাবলাম যে একটুখানি এই সাইডটা থেকে হেঁটে যাই। অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম বাইরে, তারপরে এসে রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম। যত এত বাসন ছিল, শার্লির টিফিন বক্স ধোয়া হয়ে গেছে, আর এদিকে চুলে হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছিলাম, চাটাও হয়ে গেছে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে বসিয়েছে হচ্ছে তরকারি গরম করতে। তো টিচারকে দেবো 1 কাপ চা, আর আমি খাবো 1 কাপ চা, ব্যাস। এরপর রান্নাঘরে আর তেমন কোনো কাজ নেই। এদিকে ওদের বাবাও চলে এসছে।
সেদিনকে যে ফ্যানটা নিয়েছিল ঠিক করতে দিতে সেটাও ঠিক হয়ে গেছে, একদম আসার পথে সেটাও নিয়ে চলে এসছে। এই গরমে ফ্যান ছাড়া কি থাকা যায়? আর যে পরিমাণ লোডশেডিং হচ্ছে একটা চার্জ ফ্যান তো লাগেই। তো বন্ধুরা চলুন আজকে বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ওদের বাবা এখন টিভিটা নিয়ে গিয়ে হচ্ছে সব সেট করবে, কেবলের তারটা সব লাগাবে যাই লাগানোর। চলুন। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা টিভি, আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল, অনেক স্মৃতি বিজড়িত টেলিভিশনটা, অনেক দিনের পুরনো, বেশ ভালো টিভিটা। আর যেহেতু বাবার দেওয়া একটুখানি স্পেশাল তো হবেই। বাবার দেওয়া বলে ভাববেন না যে যৌতুক দিয়েছে, কোনো রকম যৌতুক দেয়নি, কিন্তু এমনিতেই দিয়েছেন মেয়ের সুবিধার জন্য, যাতে মেয়ে একটুখানি টিভিটা দেখে সময় কাটাতে পারে, এই জন্য দিয়েছেন। তো টিভিটা একটুখানি মাঝে মাঝে যদিও বিগড়ে যায়, তারপর ঠিক করলে আবার সেই আগের মতো হয়ে যায়।